দ্বিনেত্র দৃষ্টি আর একনেত্র দৃষ্টি, ঠিক আছে? দ্বিনেত্র দৃষ্টি মানে কি দুটা চোখ দিয়ে একই জিনিস দেখা হয়, যেমন আমরা দেখি। আর একনেত্র দৃষ্টি মানে যেটা গরুরা দেখে, ঠিক আছে? এক চোখ দিয়ে একটা জিনিস দেখে, আরেক চোখ দিয়ে আরেকটা জিনিস দেখে। তো যেহেতু আমরা দুটা চোখ দিয়ে একই জিনিস দেখি, আমরা বেশি ভালো দেখি, তাই না? আচ্ছা, এই জন্য আমাদেরটা উন্নত। দ্বিনেত্র দৃষ্টির সংজ্ঞায় দেখ কি বলেছে, যে উন্নত দর্শন পদ্ধতিতে দুটি পৃথক চোখ দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব সমাপতিত হয়ে ত্রিমাত্রিক সুস্পষ্ট একক প্রতিবিম্ব গঠিত হয়, তাকেই দ্বিনেত্র দৃষ্টি বলে। একই কথা বলেছে, জাস্ট একটু ভালো করে বইয়ের ভাষায়। আর একনেত্র দৃষ্টি কি, যে দর্শন পদ্ধতিতে মস্তিষ্কের দুপার্শ্বে বিন্যস্ত দুটি চোখ দ্বারা সৃষ্ট দুটি প্রতিবিম্ব পৃথকভাবে অনুভূত হয় ও প্রতিবিম্ব অনুন্নত প্রকৃতির হয়, তাকেই কি বলা হয়? একনেত্র দৃষ্টি বলা হয়। আচ্ছা, পার্থক্য বলে দিয়েছে। পার্থক্য তো এটা নিজে থেকেই বলতে পারবি, তাই না? এই সংজ্ঞা থেকেই পার্থক্য হয়ে যাবে। একটাই কি, চোখ দুটো মাথার সামনে থাকে দ্বিনেত্র দৃষ্টিতে, তাই না? আর একনেত্র দৃষ্টিতে কি হবে, চোখ দুটো মুখের দুই পাশে থাকবে, তাই না? পৃথক দৃশ্য তৈরি হবে। সেই জন্য একনেত্র দৃষ্টিতে ওই যেটা আমরা দেখতে পাই সেই জিনিসটা অতটা ভালো হয় না ছবিটা। তোর দ্বিনেত্র দৃষ্টিতে বস্তুর গভীরতা, উচ্চতা, দূরত্ব প্রভৃতি ত্রিমাত্রিক বৈশিষ্ট্য একদম ভালোভাবে উঠে। এবার দেখ উপযোজন জিনিসটা কি, ঠিক আছে? একটা উপযোজন, আরেকটা মনে হয় অভিযোজন আছে না তোদের হিসেবে? আচ্ছা, উপযোজনই আছে। উপযোজন জিনিসটা কি দেখ, মানুষের যে লেন্স আছে, তার আগে একটা জিনিস এদিকে দেখে না, এটা কি আমাদের লেন্স, ঠিক আছে? উত্তল লেন্স, দ্বিউত্তল লেন্স, এদিকটা উত্তল, এদিকটাও কি উত্তল। তো এটা আমরা আলো চ্যাপ্টারে যখন পড়বো আরো ভালো করে পড়বো। এটা কি করে, আমাদের দর্পণ পড়েছিলাম আমরা, তাই না? অবতল দর্পণ কি করছিল, সমতল রশ্মিগুচ্ছকে বল এক জায়গায় মিলিত করছিল, তাই না? সমতল যেগুলো মানে সমান্তরাল যেগুলো ছিল ওগুলোকে এক জায়গায় করছিল, মানে কনভার্জ করছিল, অভিসারী। মনে রাখবি, অবতল দর্পণ যেরকম যেরকম করে উত্তল লেন্স সেরকম করে, ঠিক আছে? অবতল দর্পণ যেরকম করে উত্তল লেন্স সেরকম করে। একই রকমভাবে উত্তল দর্পণ যেরকম করে অবতল লেন্স সেরকম করে। তো অবতল দর্পণ যেহেতু কি করছে, কনভার্জ করছে, মানে তোর কি যেন অভিসারীতে পরিণত করছে, ঠিক আছে? তাহলে এরাও প্যারালাল রে পেলে কি করবে, তাদেরকে এক জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে? এক জায়গায় ফোকাস করবে। বোঝা গেল? আচ্ছা, তো এই লেন্সটা ধর, এই লেন্সটা আরো মোটা আছে, এরকম গোলটা আরো বেশি, ঠিক আছে? বেশি, তাহলে যত এরকম মোটা হবে লেন্সটা, এর ইয়েটা তত বেশি হয়ে যাবে, আরো তারও মানে বেশি কাছে ইয়ে করে দেবে, আরো কাছে কনভার্জ করে দিল, দেখ, ঠিক আছে? এটা এই জায়গায় করছিল, এটা আরো আগে কনভার্জ করে দিল। তাহলে যত পাতলা হচ্ছে তত কি করছে, দূরে করছে, ঠিক আছে? পাতলা মানে কি, ফোকাস দৈর্ঘ্য দূরে। দেখ, এটার ফোকাস দৈর্ঘ্য কোথায় হবে, এরকম জায়গায় হবে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এর মাঝামাঝি ফোকাস দৈর্ঘ্য এরকম হবে। এরটা কি, এরটা গোলটা ছোট হবে, তার এর রেডিয়াস অফ কার্ভেচার এটা হবে, আর হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এতটা হবে। মানে ফোকাস দৈর্ঘ্য যত বেশি হচ্ছে তত দূরে কনভার্জ করছে, ফোকাস দৈর্ঘ্য যত কম হচ্ছে তত কাছে কনভার্জ করছে, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখে রাখলাম এখান থেকে। এবার এই জিনিসটা আমাদের চোখের মধ্যে হয়, সেই জিনিসটা এখন আমরা পড়ব। দেখ, উপযোজনের ডেফিনেশনে কি বলেছে, যে স্বতঃস্ফূর্ত ও তৎক্ষণাৎ প্রক্রিয়ায় সিলিয়ারি পেশি আর সাসপেন্সারি লিগামেন্ট বস্তুর দূরত্ব অনুযায়ী চোখের লেন্সের বক্রতা পরিবর্তন করে বস্তুর সঠিক দর্শনে সাহায্য করে, তাকেই কি বলা হয়, উপযোজন বলা হয়, ঠিক আছে? মানে আমরা পড়েছিলাম এই
লেন্সের ওপরে যেই জিনিসগুলো থাকে তাদের নাম কি? তাদের নাম ছিল সিলিয়ারি পেশি আর সাসপেন্সারি লিগামেন্ট, তাই না? এরা কি করে, এরা এই জিনিসটা কখনো মানে একে চাপ দেয়, কখনো ঢিলা হয়ে যায়, এরকম করে এই লেন্সটাকে কখনো এরকম থাকে, কখনো চাপ দিয়ে এটাকে এরকম গোল টাইপের এরকম করে দেয়। ঠিক আছে, ওই ছবিটাই এখানে দেখাচ্ছে, এখানে একটা, এখানে একটা। এখানে কি আছে, লেন্সটা পাতলা আছে, মানে ফোকাস দৈর্ঘ্যটা বেশি আছে। ঠিক আছে, এখানে ফোকাস দৈর্ঘ্যটা বেশি আছে, আর এখানে কি আছে, এখানে লেন্সটা ছোট্ট আছে, ফোকাস দৈর্ঘ্যটা কম আছে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সাসপেন্সারি লিগামেন্ট লেন্সটাকে কখনো এরকম বানাচ্ছে, কখনো কি এরকম মোটা মোটা বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, কখনো কখনো বল এরকম বস্তুর এই জায়গায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কখনো এরকম বস্তুর কাছে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অথবা আমরা এটাও বলতে পারি যে আমাদের চোখটা তো ফিক্সড, চোখটা তো বড় ছোট হবে না, তাহলে আমার এখানে আর এখানে প্রতিবিম্ব না হয়, আমার সবসময় এক জায়গাতেই প্রতিবিম্ব হওয়ার কথা, এখানেই প্রতিবিম্ব হওয়ার কথা। আমি দেখতে পাচ্ছি যে এটা প্যারালালকে এখানে করছে, কনভার্জ করছে। তাহলে এরকম কাছে যদি কোনো বস্তু থাকতো, তাকে কি করতো, তাকে আর একটু দূরে গিয়ে করতো, তাই না? দাঁড়া, আমি পাশে আঁকাচ্ছি। দেখ, এই দুটো আমরা দেখলাম, বাট আমরা কি জানি যে চোখটা আমাদের ফিক্সড আছে, চোখের আকার আমাদের ফিক্সড, আমাদের সবসময় এই জায়গাটাতেই প্রতিবিম্ব তৈরি করতে হবে। ঠিক আছে, এটা আমাদের চোখ, এটা হচ্ছে রেটিনা, এখানে প্রতিবিম্ব তৈরি করতে হবে। আগের সব কিছু মনে আছে, আগে যা যা বললাম? আচ্ছা, যখন দেখ দূরে আছে কোনো বস্তু, দূরে থাকলে এরকম প্যারালাল রশ্মি আসে। ঠিক আছে, দূরে থাকলে ঠিক আছে, এটা এখানে পড়ছে, সমস্যা নেই কোনো। ঠিক আছে, কিন্তু এখন যদি কোন বস্তুটা কাছে চলে আসে, এখানে চলে আসলো, ধর বস্তুটা এখানে, এখন দূরে ছিল জন্য এরকম প্যারালাল আসছিল, কিন্তু এখন কি কাছে চলে আসছে, কাছে চলে আসলে আর প্যারালাল থাকবে না, এরকম করে যাবে রশ্মিটা। ঠিক আছে, অন্য কালি দিয়ে করছি, এই লাল কালি দিয়ে আসলো এরকম করে। ঠিক আছে, তাহলে এটা তো আর মানে এটা প্যারালাল আসলে এখানে কনভার্জ করছিল, এটা তো আর একটু বাইরের দিকে যাচ্ছে, তাহলে অতটা তো কনভার্জ করতে পারবে না, এটা আরো দূরে গিয়ে কনভার্জ করবে, তাই না? বোঝা গেল তো? এই সোজাটা যদি এখানে কনভার্জ করে, তাহলে এই যেটা লাল কালি দিয়ে আঁকলাম পরে, লাল কালি দিয়ে, সেটা আরো দূরে গিয়ে কনভার্জ করবে। এটাই তো বলছে স্বাভাবিক বুদ্ধি, তাই না? তাহলে আমার চোখটা তো এতটুকুই, তাহলে এখানে হলো তো আমি দেখতে পারবো না ভালো করে, তাই না? তাহলে আমার চোখের ওই জন্যই উপযোজন জিনিসটা কাজ করে, ওই জন্যই সিলিয়ারি পেশি কি করবে, সিলিয়ারি পেশি আর সাসপেন্সারি লিগামেন্ট যেগুলো এখানে আছে, এটাকে চাপ দেবে, চাপ দিয়ে কি করবে, লেন্সটাকে এখন মোটা বানিয়ে দেবে, এরকম মোটা বানিয়ে দেবে লেন্সটাকে। ঠিক আছে, এরকম মোটা বানিয়ে দিল, এই জন্য এটার পাওয়ার বেশি হয়ে গেল। এখন তো আমি দূরেরটা দেখছি না, দূরেরটা আমার যেখানে খুশি হোক সমস্যা নেই, কিন্তু দূরেরটাও এখন আমার কি হয়ে যাবে বল, লেন্সের পাওয়ারটা বেড়ে গেল জন্য দূরেরটাও এখন কাছে হয়ে যাবে, আরও কাছে হয়ে যাবে। আর যেটা আমার অ্যাকচুয়ালি পিছনে গঠন হচ্ছিল, ওটা অ্যাকচুয়ালি আমার এখন কি রেটিনার মধ্যে গঠন হবে। তাহলে আমি এই লাল জিনিসটা মানে কাছের জিনিসটাকে আমি দেখতে পারবো। ঠিক আছে, একসঙ্গে তো আমি দুটো দেখবো না, হয় আমি কাছেরটাকে দেখবো, নাহলে দূরেরটাকে। যখন আমি দূরেরটাকে দেখতে যাচ্ছিলাম, তখন আগের কেসটা ছিল লেন্সটা এরা ঢিলা ছিল, এই লেন্সটা লম্বা টাইপের ছিল, মোটা ছিল না, তাই না? লম্বা টাইপের ছিল, আমি এই দূরের জিনিসটা তখন এই জায়গাটায় কালো রঙেরটা এখানে গঠিত হচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম। তখন লালটাকে আবার দেখতে পাচ্ছিলাম না, লালটা পিছনে গঠন হচ্ছিল। বাট এখন আমি কাছের জিনিসটাকে অর্থাৎ লালটাকে যখন দেখতে যাচ্ছি, তখন কি হচ্ছে বল, লালটাকে যখন দেখতে যাচ্ছি তখন লেন্সটা মোটা হয়ে যাচ্ছে, ওই জন্য দূরের জিনিসটাও আমার রেটিনার থেকে সামনে তৈরি হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না ভালো করে। ঠিক আছে, কিন্তু আমি কাছের জিনিসটা একদম রেটিনায় ঠিকঠাক করে দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আমরা নিজে নিজে চোখ অ্যাডজাস্ট করে না, যখন কাছেরটা দেখবো লেন্সটাকে কি করে দেবে, মোটকা করে দেবে। ঠিক আছে, আর যখন দূরের জিনিসটা দেখবো লেন্সটাকে পাতলা করে দেবে। এই জিনিসটাই হচ্ছে উপযোজন। থাক।
তো ওই জিনিসটাই এখানে বলেছে। হ্যাঁ, রিডিং পড়ে নিচ্ছি তবু একবার, যদি এক্সট্রা কিছু থাকে। গুরুত্ব: পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী তাৎক্ষণিকভাবে মানিয়ে নিয়ে প্রাণীকে আত্মরক্ষা এবং বেঁচে থাকায় উপযোজন সাহায্য করে। রাস্তাঘাটে পথচারীকে বা গাড়ির চালককে কাছের ও দূরের বস্তুকে দ্রুত দেখে সেই মতো ব্যবস্থা গ্রহণে সাহায্য করে। ঠিক আছে, তারপরে কি বলেছে? রাস্তার নানা বাধা, ট্রাফিক সিগন্যাল, পথ নির্দেশ নজর করবার সময়, টেনিস, ক্রিকেট প্রভৃতি খেলাধুলার সময় উপযোজন আমাদেরকে সাহায্য করে। এগুলো সময় কি খুব তাড়াতাড়ি কাছের জিনিস আর খুব তাড়াতাড়ি দূরের জিনিস দেখতে হয়, তো উপযোজনটা খুব ফাস্ট হয়। পদ্ধতির কথা মানে যেটা আমরা এই ছবি এঁকে পড়লাম সেটাই বলেছে পদ্ধতির কথা। দেখ, কাছের ও দূরের বস্তু দেখবার জন্য উপযোজন দুইভাবে ঘটে। এক হচ্ছে কি এ নাম্বার দিয়ে দূরদৃষ্টি বা ডিস্ট্যান্ট ভিশন, যেটা সেটার কথা বলেছে। মানে দূরের জিনিস যখন আমরা দেখতে যাচ্ছি তখন কি হয়, কোনো বস্তু 6 মিটারের থেকে বেশি দূরত্বে যখন থাকে, ঠিক আছে, তখন কি হয়, এখান থেকে আগত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়। আমি বললাম যে দূরে থাকলেই সেখান থেকে আগত রশ্মিগুচ্ছ কেমন হবে? সমান্তরাল হবে, তাই না? দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশি শিথিল ও সাসপেন্সারি লিগামেন্ট কোথায় গেল সংকুচিত হয়। ঠিক আছে, এরা সংকুচিত হয় মানে কি, টান মারবে। সংকুচিত হলে কি করবে? টানবে লেন্সটাকে দুই দিক থেকে। এর উপরে ছিল আর নিচে ছিল, তাই না? এরা সংকুচিত হলো মানে কি, টান মারছে উপরে, টান মেরে এটাকে পাতলা করে দিচ্ছে, তাই না? ফলে লেন্সটা সরু হয়ে যাচ্ছে। তার ফোকাস দৈর্ঘ্য, সরু লেন্স মানে কি, আমরা একটু আগেই বললাম সরু লেন্স মানে এরকম বড় হবে, ফোকাস দৈর্ঘ্যটা বেশি। আর মোটা লেন্স মানে কি, মোটা লেন্স মানে ছোট্ট হবে ফোকাস দৈর্ঘ্যটা, তাই না? এখানে ফোকাস দৈর্ঘ্যটা হয়ে যাবে, আর এটার এত বড় ধর। আচ্ছা, যাই হোক, তাহলে কি হচ্ছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা বৃদ্ধি ঘটছে। ফলে দূরবর্তী বস্তু থেকে আগত আলোকরশ্মি লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে রেটিনাতে সঠিকভাবে প্রতিবিম্ব গঠন করে এবং দূরের জিনিস দেখা সম্ভব হয়। ক্রমটি কি হলো? ক্রমটি হচ্ছে সিলিয়ারি পেশির শিথিলীকরণ, লেন্সের বক্রতা হ্রাস, তাই না? ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি মানে লেন্সটা পাতলা হয়ে যাচ্ছে মানে কি, বক্রতা হ্রাস পাচ্ছে। এই যে এটা বেশি বেঁকা দেখতে পাচ্ছিস না এই লেন্সটা, ওই জন্য একে বলছে যে ফোকাস দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, পাতলা হচ্ছে, বক্রতা হ্রাস পাচ্ছে, সব একই কথা। আচ্ছা, তাহলে বক্রতা হ্রাস পাচ্ছে তার মানে লেন্সের পুরুত্ব হ্রাস পায়, চ্যাপ্টা টাইপের হয়ে যায়, তাই না? গোল থেকে চ্যাপ্টা টাইপের হয়ে গেল। এবার কি বলছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সব একই কথা, আর রেটিনায় প্রতিবিম্ব গঠন হয়। এবার দেখ নিকট দৃষ্টির ক্ষেত্রে কি হয়। কাছের কোনো বস্তু অর্থাৎ 6 মিটারের মধ্যে অবস্থিত কোনো বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশি সংকুচিত এবং সাসপেন্সারি লিগামেন্ট স্লথ হয়। ঠিক আছে, ফলে চোখের লেন্সের বক্রতা স্বাভাবিক অবস্থার তুলনায় বৃদ্ধি পায়। মানে এই যে এটা এরকম ছিল, এই সাসপেন্সারি লিগামেন্ট আর সিলিয়ারি পেশির ওই শিথিল আর হওয়ার ফলে কি হচ্ছে, এখান থেকে চাপ দিয়ে টিয়ে এটাকে কি করে দিচ্ছে, এরকম বক্রতা বাড়িয়ে দিচ্ছে। মানে ফোকাস দৈর্ঘ্য কি হচ্ছে, কমে যাচ্ছে। এরকম গোল মোটা টাইপের মানে কি, ফোকাস দৈর্ঘ্য কম কিন্তু বক্রতা বেশি, তাই না? আচ্ছা, ফলে লেন্সের বক্রতা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। এর ফলে কি, লেন্স পুরু হয়ে যায় ও তার ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়, এখনই বললাম। এবং লেন্সের মধ্যে থেকে প্রতিসৃত আলোকরশ্মি রেটিনাতে প্রতিবিম্ব গঠন করে, ফলে বস্তুটি দর্শনযোগ্য হয়। ক্রমটি কি হলো, এই সিলিয়ারি পেশির সংকোচন, লেন্সের বক্রতা বৃদ্ধি, লেন্সের পুরুত্ব বৃদ্ধি, ফোকাস দৈর্ঘ্য হ্রাস, আর রেটিনায় বস্তু গঠন। বোঝা গেল? মানে এটা পড়ে হয়তো অতটা বুঝতে পারবি না, কিন্তু ওই ছবিটা যখন বোঝালাম তখন আশা করি বুঝে গেছি সবটাই, কিভাবে কাজ করে। চোখের লেন্সটা, চোখের যেহেতু দৈর্ঘ্যটা ফিক্সড, ওই জন্য দূরের জিনিস দেখ, চোখের দৈর্ঘ্যটা ফিক্সড আমাদের, তাই না? চোখের দৈর্ঘ্যটা ফিক্সড, তাহলে আমাদের লেন্সটাও যদি ফিক্সড হয়, তাহলে লেন্স ফিক্সড হলে দূরের জিনিস দূরে হবে, কাছের জিনিস আরও দূরে এরকম করে দেখা যাবে, তাই না? তাহলে তো আমরা দেখতে পারবো না। তাহলে আমাদের যে কোনো একটাকে চেঞ্জ হতে হবে, হয় তোর এই চোখের আকারটাকে চেঞ্জ হতে হবে, যে হ্যাঁ আমি যখন দূরের জিনিস দেখছি কাছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, বাট কাছের জিনিস দেখার জন্য
আমার এরকম দূরে হচ্ছে, চোখটা বড় হয়ে গেল, চোখটা বড় ছোট হতে হবে। কিন্তু ওটা হওয়ার থেকে আমাদের ওটা না হয়ে আমাদের কি হয়, আরেকটা পদ্ধতি আছে, লেন্সটাই ছোট বড় হয়, মানে বক্রতাটা বেশি বক্রতাটা কম হয়ে দূরের জিনিসের ক্ষেত্রে এখানেই হয়, আর কাছের জিনিসের ক্ষেত্রে আরও এরকম গোল টাইপের হয়ে গিয়ে এই জায়গাটা যেটা হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে এখানেই নিয়ে চলে আসে। ঠিক আছে? হ্যাঁ, কোথায়? ও যা 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 যা। দেখ এবার চোখের রোগ, ঠিক আছে, উপযোজনগত ত্রুটি, ঠিক আছে, একই, হ্যাঁ, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, আর হচ্ছে কি প্রেসবায়োপিয়া। আচ্ছা, এদিকে দেখ আমি কি বললাম, এই লেন্সটা কি করে, উত্তল লেন্স যেটা, এ কনভার্জ করে, তাই না? এরকম কোনো লাইট রে থাকলে তাকে কি করবে, এক জায়গায় আনার চেষ্টা করবে। তাহলে আমাদের এর অপোজিট যে লেন্সটা, যেটাকে অবতল লেন্স বলি, দ্বি অবতল লেন্স, সেটা কি করবে, যে কাছে কেউ এরকম কাছে আসার চেষ্টা করলেও তাদেরকে কি করবে, দূরে সরিয়ে দেবে, তাই না? এটা হচ্ছে কি অবতল লেন্স। অবতল লেন্স তাহলে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে সবাইকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধর আমার এখানে এখানে আমার চোখ ছিল, ঠিক আছে, চোখ এটা, এবার চোখের মধ্যে ধর চোখটা আমার কি হয়ে গেছে, চোখটা ছোট হয়ে গেছে, এরকম থাকার কথা ছিল চোখটা, তাহলে জিনিসপত্রের আর কি এখান থেকে এসে তোর এখানে তোর ছবি তৈরি হতো, দূরের বা কাছের যাই হোক, আমার এখানে ছবি হওয়ার কথা ছিল, ঠিক আছে? দূরের কাছের আমি আলাদা করে পড়ছি না, আমি একটাই কেস নিচ্ছি, হয় দূরের বা কাছের, দুটার ক্ষেত্রে একই কেস হবে। তো কি হচ্ছে, এখানে কোনো একটা বস্তুর থেকে ভালো চোখে এখানে ছবি আসার কথা ছিল, ঠিক আছে? এবার কি হচ্ছে, যে চোখটা আমার কোনো কারণে বড় হয়ে গেছে, চোখটা, ঠিক আছে, চোখটা আমার বড় হয়ে গেছে স্বাভাবিকের থেকে। তাহলে চোখের রেটিনার থেকে তো আগেই ছবি তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদেরকে এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে কি হয়, এই ছবিটা এখানে না গঠন হয়, কোথায় গঠন হয়, এখানে গঠন হয়, আমাদের রেটিনায় পড়ে, তাহলেই তো আমরা দেখতে পাবো, তাই না? তো এবার আমাদের রেটিনায় গঠন করার জন্য কি করতে হবে, এদেরকে আরেকটু দূরে গিয়ে মিলতে হবে। তো দূরে গিয়ে মেলার কাজটা কে করবে, এটা করবে, দূরে গিয়ে মেলাবে, না এটা দূরে গিয়ে মেলাবে, কে দূরে দূরে করবে? এ কি করে, এ কাছে নিয়ে আসে, আর এ কি করে, দূরে নিয়ে আসে। তাহলে আমাদের চোখটা যখন বড় হয়ে যাচ্ছে তখন আমাদের এখানে কি লেন্স লাগছে, অবতল লেন্স যদি আমরা পড়ি, ঠিক আছে, চশমায় যদি অবতল লেন্স ব্যবহার করি, তাহলে কি হয়ে যাবে, এখন এটা এখান থেকে একটু এরকম দূরে সরে যাবে, দূরে সরে গিয়ে তারপরে আবার লেন্সের দ্বারা হয়ে রেটিনার মধ্যে মিলিত হবে, তাই না? তাই তো? তাহলে আমাদের চোখ বড় হয়ে গেলে কি করতে হয়, আমাদেরকে অবতল লেন্স ব্যবহার করতে হয়। আর চোখ ছোট হয়ে গেলে তাহলে কি করতে হবে, একই রকম ভাবে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, তাই না? কিভাবে চোখ ছোট বড় হয়? কোনো কারণে ধর চোখ বড় হয়ে গেল বা চোখ ছোট হয়ে গেল, রোগ, অসুখ, আমরা তো বললাম চোখের অসুখ করছি, ঠিক আছে? অথবা এটাও হতে পারে, ধর তোর চোখ বড় না হয়ে কি হলো, যে আমরা উপযোজন পড়লাম একটু আগে, ঠিক আছে, উপযোজনের ক্ষেত্রে আমাদের দূরের জিনিসটা দেখতে অসুবিধা হচ্ছে, ধর মানে কাছের জিনিসটা দেখতে পাচ্ছি, কিন্তু দূরের জিনিসটা আমাদের দেখতে অসুবিধা হচ্ছে। তো এই যে কাছের জিনিস এখান থেকে ধর এরকম করে আসলো, এসে কাছের জিনিসটা এখানে এরকম করে পড়ে গেল চোখের রেটিনায়, এদিকে তাকা, ঠিক আছে, রেটিনায় পড়ে গেল,
কাছের জিনিসটা চোখের রেটিনায় পড়ে যাচ্ছে। কিন্তু চোখের এমন অসুখ হয়েছে যে এবার বড় হয়নি, কিন্তু কি হচ্ছে, উপযোজন করতে পারছে না। দূরের জিনিস দেখার জন্য আমাদেরকে কি করতে হবে বল? এখন আমাদের দূরের জিনিস, নীলটা দিয়ে আঁকছি, ধর দূরের জিনিস এরকম করে আসলো, দূরের জিনিসটা আরো কাছে মিলবে, তাই না? দূরের জিনিসটা সবসময় কাছে মেলে, কাছের জিনিসটা দূরে মেলে। তাহলে দূরের জিনিসটা এরকম আগেই মিলবে। তাহলে এখানে এটা করার জন্য কি করতে হবে? চোখের ছোট করতে হবে। লেন্সটাকে এরকম পাতলা করে দিতে হবে, তাই না? লেন্সটা এরকম মোটা ছিল জন্য এখানে মিলছিল আর এখানে মিলছিল। তাহলে লেন্সটাকে আমি যদি পাতলা করে দেই, তাহলে লেন্সের ইয়েটা কমে গেল, শক্তিটা কমে গেল। তাহলে এই লালটাও পেছনে চলে যাবে, এই নীলটাও পেছনে চলে গিয়ে এখানে চলে যাবে। এটা আমাদের নর্মাল চোখের করার কথা ছিল, কিন্তু লেন্সটা আমাদের আর পাতলা হতে পারছে না, ঠিক আছে? চোখের অসুখ হয়ে গেছে জন্য লেন্সটা পাতলা হতে পারছে না, এই জন্য নীলটাকে এখানে পেঁচাতে পারছে না, লালটাকে এখানে পেঁচাতে পারছে না। তো তখন আমরা কি করব? নীলটাকে এখান থেকে এখানে পেঁচানোর জন্য আমাদের আর্টিফিশিয়ালি একটা চশমা পড়তে হবে। চশমাটা কেমন লেন্স ব্যবহার করব বল? এই জিনিসটাকে দূরে সরাবো, আরো দূরে কে সরাচ্ছিল? এই জিনিসটা, তাই না? তাহলে আমাদের অবতল লেন্স এখানে ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে, এই রোগটাকে কি বলা হচ্ছে? মায়োপিয়া। মায়োপিয়া কিভাবে হয়, সারায়? অবতল লেন্স ব্যবহার করে। তাহলে হয় চোখ বড় হয়ে যাবে, অথবা আমরা উপযোজনের ক্ষমতা হ্রাস পাওয়ার জন্য যখন আমাদের দূরের জিনিসটা দেখতে অসুবিধা হবে, ঠিক আছে? কাছের জিনিস কিন্তু ঠিকই থাকছে সব ক্ষেত্রেই। কাছের জিনিসটাই দেখ এখানেই পড়ছিল লালটা, তাই না? লালটা তো এখানেই পড়ছিল, নীলটা নিয়ে সমস্যা হচ্ছিল আমাদের। নীলটার জন্য আমরা লেন্স ব্যবহার করছিলাম, তারপরে লেন্সটা গিয়ে আমাদের এখানে কনভার্ট করছিল। তো যাই হোক, মায়োপিয়া তাহলে কি হলো? যখন আমাদের দূরের জিনিসটা দেখতে অসুবিধা হবে। কয়ভাবে হতে পারে অসুবিধা? দুইভাবে হতে পারে। এক, চোখটা বড় হয়ে যায়। দুই, চোখটা কি হয় বল? উপযোজনের ক্ষমতা হ্রাস পায়, যে লেন্সটা পাতলা হতে পারছে না। তখন কি হয়, আমাদের দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, সেটাকে মায়োপিয়া বলা হয়। সংশোধন পদ্ধতি কি? সংশোধন পদ্ধতি অবতল লেন্স ব্যবহার করতে হবে। অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হয়ে গেলে বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনাতে গঠিত না হয়ে তার আগেই গঠিত হয়, যেটা আমরা পড়লাম একটু আগে, তাই না? কই গেল রে, যা আর হচ্ছেই না। যাই হোক, তোদের মনে আছে আশা করি, ওই অক্ষিগোলকের আকার যখন বড় হয়ে যাচ্ছিল, নীল দিয়ে এঁকেছিলাম, তখন কি হচ্ছিল? রেটিনাতে গঠন হওয়ার আগেই গঠন হয়ে যাচ্ছিল, তাই না? মানে এই যে এই ছবিটা যে ছিল, রেটিনার আগেই গঠন হয়ে যাচ্ছিল দূরের জিনিসের। আচ্ছা, বস্তু কই গেল? হ্যাঁ, তার আগেই গঠিত হয়, ফলে রেটিনাতে বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। একেই মায়োপিয়া বলা হয়। মায়োপিয়ার ক্ষেত্রে কি মাইনাস পাওয়ারের চশমা আমরা ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, মায়োপিয়ার ত্রুটি দূর করার জন্য সঠিক বিবর্ধন ক্ষমতাযুক্ত অবতল লেন্স চশমায় ব্যবহার করতে হয়। ওই লেন্স আলোকরশ্মিকে বৃদ্ধিপ্রাপ্ত ফোকাস বিন্দুতে আপতিত করে চোখের রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। এই যে ছবিটা দিয়ে দিয়েছে, যে ছবিটা আঁকলাম, আগে কি এই জায়গাটায় হচ্ছিল? দূরের জিনিসের প্রতিবিম্ব এই জায়গাটায় হচ্ছিল, কিন্তু রেটিনা আমাদের এরকম পেছনে আছে। তাহলে এখানে আমরা একটা অবতল লেন্স লাগাবো। অবতল লেন্স কি করবে? এদেরকে একটু দূরে করে দেবে। দূরে করে দিলাম জন্য এরা একটু দূরে গিয়ে মিললো মানে রেটিনার ওপর মিলে গেল। এই যে রেটিনার ওপর মিলে গেছে, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার কি হাইপারমেট্রোপিয়া মানে কি বল? জাস্ট উল্টা কেসটা। চোখ, হ্যাঁ, কাছের জিনিস দেখতে অসুবিধা হবে, হয় উপযোজনের জন্য, অথবা কি চোখটা ছোট হয়ে গেছে। চোখটা যখন ছোট হয়ে গেছে, তখন কি হচ্ছে? কাছের জিনিসটাই তো পেছনে হচ্ছিল, তাই না? দূরের জিনিস সব সময় সামনে, আর কাছের জিনিস সব সময় পেছনে। তাহলে এটা আমাদের চোখ ছিল। দূরের জিনিসটা এখন ঠিকঠাকই হচ্ছে আমার, ঠিক আছে? দূরের জিনিস মানে এরকম প্যারালাল যেটা আসবে সেটা কি দূরের জিনিস। আচ্ছা, এটা দূরের জিনিসটা আমাদের রেটিনায় গঠন হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। এবার তাহলে কাছের জিনিসটা কোথায় হবে বল? কাছের জিনিসটা লাল কালি দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, কাছের জিনিসটা সবসময় আরো দূরে হবে।
হ্যাট। তাই না, এরকম দূরে হলো। তো এবার চোখটা আমাদের কি হয়ে গেছে, স্বাভাবিকের থেকে ছোট হয়ে গেছে, মানে এটাকে আমার এখানে ফেলতে হবে কোনোভাবে, ঠিক আছে, যেটা আমাদের নর্মালি হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এমন একটা লেন্স ব্যবহার করতে হবে যে এই জিনিসটাকে আমার এখানে নিয়ে এসে তৈরি করে দেবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এই লেন্সটা ব্যবহার করব নাকি এই লেন্সটা কাছে আনার জন্য, কাছে আনে হচ্ছে উত্তল লেন্স, তাহলে আমরা এখানে উত্তল লেন্সটা ব্যবহার করব কাছের জিনিস দেখার জন্য। তাহলে আমাদের এই উত্তল লেন্সটা যখন আনবো, এরা অলরেডি এ কিছুটা কাছে করে দেবে, লেন্সটাই কিছুটা কাছে করে দেবে, এই জন্য এটা গিয়ে এখন রেটিনাতেই মিলিত হবে, ঠিক আছে। লেন্সটা কিছুটা অলরেডি, মানে চোখের লেন্সের কাজটা অলরেডি এই লেন্সটাই কিছুটা করে দিল, কাছে নিয়ে চলে আসলো কিছুটা, এই যে এরকম না করে এরকম করে দিল, দেখতে পাচ্ছিস তো লাইনটা, এরকম না করে এরকম করে দিল, এরকম না করে এরকম করে দিল, অলরেডি কাছে নিয়ে চলে আসলো, ওই জন্য এটা আরও কাছে মিলিত হয়ে গেল। তাহলে কাছের জিনিসটা আগে পেছনে গঠন হচ্ছিল, এখন কি পেছনে না গঠন হয়ে ঠিকঠাক জায়গায় গঠন হচ্ছিল। তাহলে মায়োপিয়ার ক্ষেত্রে কি হচ্ছিল, দূরের জিনিসটা আমাদের যেখানে গঠন হওয়ার কথা তার সামনে গঠন হয়ে যাচ্ছিল, আমরা কায়দা করে ওটাকে কি করছিলাম, অবতল লেন্স ব্যবহার করে ঠিকঠাক পর্দায় ফেলছিলাম পিছিয়ে নিয়ে গিয়ে। আর এখানে কি হচ্ছিল, এখানে যেখানে গঠন হওয়ার দরকার তার থেকে দূরে গঠন হচ্ছিল, আমরা লেন্স নিয়ে কায়দা করে কি করলাম, উত্তল লেন্স নিয়ে দূরেরটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে চলে আসলাম কাছে। আচ্ছা, প্রেসবায়োপিয়া, ঠিক আছে, একে 40 বলা হয়। 40 বছরের কাছাকাছি বয়সে চোখের লেন্সের সংকোচন প্রসারণ ক্ষমতা হ্রাস পায়, ঠিক আছে। চোখের ওই যে কাছের জিনিস দূরের জিনিস সবটাই কিসের দ্বারা হয়, আমি বললাম না, উপযোজন করালাম একটু আগে, উপযোজন। আর এই সমস্যাগুলো কিসের জন্য হচ্ছিল, হয় উপযোজনের জন্য অথবা কিসের জন্য, চোখ ছোট হয়ে যাচ্ছিল, বড় হয়ে যাচ্ছিল, তাই না। তো এটা কি হচ্ছে, প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে যখন চোখের সংকোচন প্রসারণ ক্ষমতা হ্রাস পায়, ফলে ব্যক্তির কি হয়, কাচের বস্তু দেখতে আর পড়তে অসুবিধা হয়, বিশেষত কাচের বস্তু, ঠিক আছে। এই অবস্থাকে কি বলা হয়, প্রেসবায়োপিয়া বলা হয়, ঠিক আছে। সংশোধন কি, চশমায় উত্তল লেন্স ব্যবহারে এই সমস্যা দূর হয়, ঠিক আছে। এর সঙ্গে মায়োপিয়াও যদি থাকে, মায়োপিয়া প্লাস এই প্রেসবায়োপিয়া একসঙ্গে যদি থাকে, তখন কি ওই বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। লেন্সের দুটি অংশ থাকে, এর ওপরের অংশে মায়োপিয়া বা দূরদৃষ্টি সংশোধনে ব্যবহৃত হয়, আর নিচের অংশ কি প্রেসবায়োপিয়া সংশোধনে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওই যে দেখিস না কিছু কিছু চশমা এরকম নিচে একটা এরকম দাগ দেখা যায় চশমার কাছে, তো নিচেরটা দিয়ে কাছের জিনিস দেখে প্রেসবায়োপিয়া, বা আর হচ্ছে উপরের জিনিসটা দিয়ে কি দেখে, দূরের জিনিস দেখে, এই যে এরকম করা থাকে দাদা ভাই, হ্যাঁ হ্যাঁ চশমাগুলোতে, হ্যাঁ, বেশি করবো তো ওখানে দেখি দাদা ভাই আর কই, ঠিক আছে। না, আমার খালি মায়োপিয়াই আছে, আরও আছে কিন্তু প্রেসবায়োপিয়া না। আচ্ছা, ক্যাটারাক্ট বা চোখের ছানি, ঠিক আছে, আঘাতে বা অন্য কোনো রোগের সংক্রমণে অন্যান্য কিছু বয়সজনিত কারণে মানব চোখের লেন্সের প্রোটিন যখন বিনষ্ট হয়ে যায় বা তাতে রঙ্গক পদার্থ জমা হয়, রেটিনাতে অস্বচ্ছ প্রতিবিম্ব সৃষ্টি হয় লেন্সের ওপর, যেহেতু তোর ওই জিনিসগুলো জমে যাচ্ছে, ঠিক আছে। তাই দৃষ্টিশক্তি হ্রাস পায়, একে কি বলে, ছানি পড়া বলে। ওই যে এই ছানি অপারেশন করা হয়, সার্জারি করে, তাই না, সার্জারি করে এটা রিমুভ করা হয়, আর কোনো অপশন নেই। আচ্ছা, রোগের লক্ষণ কি, রোগের লক্ষণ দৃষ্টি অস্পষ্ট হয়, আবছা হয়ে যায়, রাতে দেখতে অসুবিধা হয়, আলোক উৎস অধিক উদ্ভাসিত দেখায়, ঠিক আছে, মানে আলোক উৎসটা কেমন, ওই আলো ছড়িয়ে ছড়িয়ে আছে এরকম টাইপের লাগে। রোগের কারণ কি, বয়স বাড়লে এটা হয়, তারপরে অতিবেগুনি রশ্মি, এক্স-রে এসব যদি চোখে পড়ে তখনও এটা হতে পারে। তারপর ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস পড়িয়েছিলাম হরমোন চ্যাপ্টারে, তোরা এখনও পড়িসনি হয়তো, ভিডিও দিয়েছিলাম। তারপরে কি, তামাক সেবন, দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন প্রভৃতির কারণেও কি হয়, বয়সকালে চোখের ছানি সৃষ্টি হয়। জন্মগত সমস্যাও এর কারণ, মানে জন্ম থেকেও কারো চোখে ছানি থাকে। ছানি সমস্যার সংশোধন, আচ্ছা, শল্য চিকিৎসায় ক্ষতিগ্রস্ত লেন্সটির পরিবর্তে
কৃত্রিম আগে আগে এটা পড়ো। প্লাস্টিক লেন্স স্থাপন করা হয়, ঠিক আছে। তারপর এটা কি, ফ্যাকো ইমালসিফিকেশন। এই আমার তো রোগের কোনো কারণই দেওয়া নাই। না রোগের সংশোধন আচ্ছা, নাই। ফ্যাকোইমালসিফিকেশন দেখি। ফ্যাকোইমালসিফিকেশন দ্বারা বর্তমানে ছানি অপারেশন করা হয়। এক্ষেত্রে কর্নিয়া কেটে আল্ট্রাসাউন্ড যন্ত্র প্রবেশ করিয়ে ছানিসহ লেন্সকে টুকরো করা হয়। এরপর যন্ত্র দ্বারা তা চোষক পদ্ধতিতে বের করে আনা হয়। শেষে প্রকৃত লেন্সের স্থানে কৃত্রিম লেন্স বসানো হয়। রোগের প্রাথমিক অবস্থায় নতুন চশমা ও রোদ চশমা ব্যবহারে সমস্যার সাময়িক সুরাহা হয়। মানে কি? মানে ওই লেন্সটাকে কোনো এক পদ্ধতিতে টেনে বের করবে আর কি, কোনো যন্ত্র দিয়ে, ঠিক আছে। আচ্ছা, মধ্যবয়স্ক ব্যক্তি দূরের বস্তুকে অনেক সময় স্পষ্ট দেখতে পেলেও তাদের চশমার প্রয়োজন হয়। এর কারণ নির্ণয় করো। ও এটা পড়া না কিছু, এমনি নর্মাল জিনিস। কই ওটা তো নাই আমরা। না না, এটা বললাম তো, এটা এমনি একটা প্রশ্ন। এই বই দিয়ে পড়াবা তো। না, এই বই দিয়েই পড়াবো। এই বই কিছু নাই, বুঝতে পারছি না কিছু। আছে তো বুঝে যা আছে পড়বি, যেটা এক্সট্রা আছে সেটা লিখে নিতে হবে। রাজমন্ত্রকে ছাড়াটা এখানে এক্সট্রা আছে আচ্ছা, ম্যামকে জিজ্ঞাসা করো। কি যে কি বলছে, ও আর তো 5 মিনিট আছে না। গমন ধরলে এখন গমনের সবকিছু পড়াতে হবে। কমন সোজা গমন সোজাই আছে। হ্যাঁ অনেক কিন্তু সোজাই তো আমি দেখ বলছি সোজা আছে সোজা। বাট এটা আগে মুখস্থ পড়া টড়া দিই মানে